মন বসে না। বন্ধুরা আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করব আর এটি হচ্ছে মহাশ্মশান তারাপীঠের। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত, আপনাদের স্বাগতম ওয়ান্ডার ব্লগ ডায়েরিতে। তো তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ মন্দির। তো কি করে যাই সবটুকু তোমাদের কিন্তু শেয়ার করবো। তো থাকবে তোমরা পাশে। তো চলো ওখানে গিয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গাড়ি ধরার উদ্দেশ্যে। তো তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি বন্দে ভারতে। এই হচ্ছে সেই বন্দে ভারত। তো আমরা এখন বেরাবো। তো আমাদের কোচ পড়েছে C7। তো তোমাদের ভিতরে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো বন্ধুরা আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, বন্দে ভারত ট্রেনে। তো এটি হচ্ছে আমাদের সিট। তো আমরা তিনজন ছিলাম, তো আমাদের তিনজনের সিট পড়েছে 15, 16, 17। তো এই হচ্ছে বন্দে ভারত। তো তোমাদের বলে রাখি বন্দে ভারতের ট্রেন ভাড়া হচ্ছে 950 টাকা করে পার হেড। তো তোমাদের চলো আমি আগে দেখাচ্ছি। তো বন্ধুরা এই ট্রেনটি ছাড়ে হচ্ছে হাওড়া থেকে 7টা 45 ভোরবেলায়, আর পৌঁছায় হচ্ছে 10টার সময় রামপুরহাট জংশনে। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো দেখতে দেখতে আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে। তো তোমাদের বলে রাখি সকালে ব্রেকফাস্টে আমাদের চা, ব্রেড, কেক, বাটার ছিল, আর 2টো ভেজিটেবল চপ ছিল। তো দেখতে দেখতে আমরা রামপুরহাটে চলে এসেছি। তো এটা হচ্ছে রামপুরহাট জংশন। তো এইখান থেকেই তোমাদের তারাপীঠ পৌঁছাতে হবে। তো আমরা কি করে তারাপীঠে যাই সবটুকু কিন্তু তোমাদের দেখাবো। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো আগে থাকো, আমি সবটুকু তোমাদের দেখাচ্ছি। তো আমরা ছিলাম তিনজন, তো এইসবে বেরাবো। তো চলো তোমাদের যে আগে দেখাচ্ছি আমরা। তো যেতে যেতে তোমাদের বলছি। তো তোমরা সবার প্রথম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে বেরিয়ে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে অটো। এখানে দেখতে পারবে অনেক অটো আছে। তো তোমাদের বলে রাখি আমরা কিন্তু চলে পেয়ে গেছি অটোতে। তো বলে রাখি তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য অটো ভাড়া পার মাথা পিছু পড়বে 40 টাকা। তো তোমরা 40 টাকায় চেপে যাবে তারাপীঠ মন্দিরে, কিছুক্ষণের মধ্যে তোমাদের পৌঁছিয়ে দেবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা হোটেলে পৌঁছে গেছি। তো আমাদের হোটেল ভাড়া পড়েছে একদিনের 500 টাকা। তো আমরা ছিলাম তিনজন। তো তোমাদের আমরা রেডি হয়ে চলো মন্দিরে যাব। তো তোমাদের তখনই দেখাচ্ছি, তো তোমরা থাকো সাথে। তো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তো তোমাদের নিয়ে যাচ্ছি, চলো তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি। তো তোমরা সাথে থাকো। তো চলো। তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো তোমরা মন্দিরে যেতে গেলেই দেখতে পারবে দুপাশে দোকান আছে প্রচুর। তো তোমরা এইভাবেই সোজা আসতে থাকবে। তো আমরা কিন্তু ছিলাম তিনজন। তো আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তোমাদের বলে রাখি এখন কোনো ওকেশান নেই, বাস তার জন্য প্রচুর ফাঁকা আছে, সেরকম ভিড় নেই মন্দিরে। তো যাই না মন্দিরে সামনে যাই, তারপরে দেখা যাবে। এখনও পর্যন্ত ফাঁকাই দেখতে পাচ্ছি। তো চলো তোমাদের আমি কিন্তু নিয়ে যাচ্ছি। তো আর বলে রাখি যারা যারা ভিডিওটি দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আমরা কিন্তু ডালার দোকানে চলে এসেছি। তো আমরা এখন ডালা কিনবো। তো তোমাদের বলে রাখি ডালা কেমনভাবে বিক্রি হয়। তো এখানে ডালা অনেক রকমভাবে দামে বিক্রি হয়, 100, 500, 1000। তো তোমাদের বলবো কিন্তু এখান থেকে ডালা কিনে তোমরা মন্দিরে চলে যাবে। আর তোমরা যদি চাও পান্ডা ধরতেও পারো। তো আমি বলবো পান্ডা না ধরে তোমরা নিজেরাই চলে যাবে মন্দিরে পুজো দিতে। তো আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এখানে যে দেখছি মন্দির মোটামুটি ফাঁকাই আছে। জানি না এত ফাঁকা থাকে না মন্দির কোনো সময়, তাও ফাঁকা পেয়েছি, এটাই ভালো। তো মন্দিরে আমরা যাই, দেখি লাইন বেশি দূর নেই। তো মন্দিরে এসে একটা জিনিস জানতে পারি যে এখন মন্দির বন্ধ আছে, কারণ মায়ের এখন ভোগ চড়াচ্ছে। 1 ঘন্টার আগে হবে না সময়। তো কি করব, লাইনে দাঁড়াতে হবে এখন। তো যাই দেখি কীরকম লাইন আছে। তো লাইন মোটামুটি দেখতেই পাচ্ছি ফাঁকা। তো এখন অপেক্ষা করি কি করা যায়। তো তোমরাও ভিডিওটি দেখতে থাকো। তো চলো মন্দিরের সামনে গিয়েই দেখা হবে। তো তোমাদের বলে রাখি এখন তারাপীঠ মন্দিরের নতুন নিয়ম হয়েছে যে এখন মোবাইল নিয়ে যাওয়া যায় না। তো এখন আমাদের মোবাইলটা জমা দিতে হবে। তো কিছু করার নেই, কারণ আমরা এতবার এসেছি কোনোবারই মোবাইল জমা দিতে হয়নি। তো এইবার থেকে চালু হয়েছে নতুন।
তো মোবাইল তোমাদের জমা দিতে হবে। তো তোমাদের মোবাইল জমা দিতে কোনো টাকা লাগবে না। তো তোমরা এখানে মোবাইল জমা দিলে টোকেন পেয়ে যাবে। তো চলো আমি তোমাদের পুজো দিয়ে তারপরে দেখাবো। আমার মন বসে না। তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, ভালোভাবেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদের বলে রাখি, এটি হচ্ছে মন্দিরের পিছন সাইডটা। তো তোমরা কিন্তু এখানে ফোন নিয়ে যেতে পারবে। তো আমরা কিন্তু পুজো দিয়ে প্রথমে ফোন নিয়ে এসেছি, তারপরে কিন্তু ভিডিও শ্যুট করতে পারছি। তো তোমাদের দেখাই পুরো মন্দিরটা কেমন। তো চলো তোমরা দেখো। তো এখানে কিন্তু অনেক মন্দির আছে ছোট ছোট, যেমন এখানে শিব মন্দির আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আরও অনেক ছোট ছোট মন্দির আছে। তো তোমরা কিন্তু চাইলে এখানে ঘুরে দেখতে পারো। তো এখানে কিন্তু বলি দেওয়া হয়, সব কিছুই হয় তোমরা জানো। তোমরা চাইলে ভোগও দিতে পারো মাকে। তো যারা যেইভাবেই চাও পুজো দিতে পারো। তো আমরা কিন্তু প্রথমে এখানটা ঘুরে ভালোভাবে, তোমরা চাইলে কিন্তু এখানে টাইম স্পেন্ড করতে পারো। তো দেখো তোমরা। তো বন্ধুরা আবার কিন্তু আমাদের দেখা হবে রাতে। তো চলো রাতে তোমাদের আমি শ্মশানে নিয়ে যাবো। তো তখনই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি। তো তোমাদের বলেছিলাম আমরা তোমাদের শ্মশান ঘাটে নিয়ে যাব দেখাতে, তারাপীঠ মহাশ্মশান। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে দেখছি এখানে মানুষের প্রচুর ভিড় আছে সন্ধ্যাবেলার দিকে। তো তোমরা চাইলে অনেকে সন্ধ্যাবেলাও পুজো দিতে পারো। তো চলো তোমাদের আমি কিন্তু ওখানে নিয়ে যেতে পারি, আর তোমরা চাইলে এখানে কিন্তু কেনাকাটি করতে পারো। তো চলো দেখো কত সুন্দর সুন্দর পুতুল, ঠাকুরের ফটো আছে। তো চলো তোমাদের কিন্তু আমি মহাশ্মশানে নিয়ে যেয়ে দেখাচ্ছি। আর যারা যারা ভিডিওটি যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তো চলো আমরা কিন্তু চলে এসেছি মহাশ্মশানে। তো এটি হচ্ছে মহাশ্মশান। তো চাইলে তোমরা কিন্তু সন্ধ্যাবেলা আসলে ভালোভাবে অনুভব করতে পারবে কত সুন্দর পরিবেশ। তো যারা যারা ভিডিওটি দেখছো কোথা থেকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যারা যারা তখন ভিডিওটি ওয়াচ করলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তারা মায়ের নাম নিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।